সংগ্রামী নেতৃবৃন্দরা, বক্তব্যের শুরুতে আমাদের শ্রদ্ধেয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন। যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য যুবলীগ কর্তৃক আজকের সভায় যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার লোকের সমাবেশ হয়েছে। আমি যুক্তরাজ্য যুবলীগের পক্ষ থেকে আমার নেতাকর্মী সবাইকে আমার যুক্তরাজ্য যুবলীগের পক্ষ থেকে অভিবাদন জানাই, সংগ্রামী শুভেচ্ছা জানাই। তার সাথে সাথে আপনারা যারা ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এসেছেন, যুক্তরাজ্য যুবলীগের পক্ষ থেকে আপনাদেরকেও আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনারা জানেন আমাদের নেত্রী, প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লকডাউনের ডাক দিয়েছেন। লকডাউন মিনস লকডাউন। শেখ হাসিনা যা বলেন আওয়ামী লীগের প্রত্যেকটি নেতা কর্মী তা অক্ষরে অক্ষরে পালন করবে, তার ব্যত্যয় ঘটবে না। এই খুনি চক্র যারা ক্ষমতা দখল করেছে, বাংলাদেশকে বিক্রি করার পায়তারা করছে, তা আওয়ামী লীগের একজন কর্মী বেঁচে থাকতে তা বাস্তবায়ন হতে দেবে না, তা প্রতিহত করবে। আগামী 13 তারিখ থেকে আমাদের আন্দোলন শুরু। খুনি ইউনিট যতক্ষণ পর্যন্ত ক্ষমতা ছাড়বে না, আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের 53তম জন্মবার্ষিকী আমরা যুক্তরাজ্য যুবলীগের প্রত্যেকে এই জন্মবার্ষিকীতে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ এই সংগঠনকে যিনি প্রতিষ্ঠিত করেছিলেন শেখ ফজলুল হক মনি সহ যারা এই সংগঠনকে তাদেরকে স্মরণ করি। আমরা বলতে চাই আজকের এই যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমাদের মাননীয় নেত্রী বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে আবার বীরের বেশে বাংলাদেশে যাবেন, এটাই আমাদের আজকের যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের সফল। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ আওয়ামী যুবলীগের 53তম প্রতিষ্ঠাবার্ষিকী। আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনিকে। আপনারা জানেন গণতান্ত্রিক আন্দোলনের প্রতিটি আন্দোলনে যুবলীগ অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে। 75-এর 15ই আগস্ট প্রথম যে শহীদ হয়েছিলেন যুবলীগের নেতা ছিলেন। আজকে বাংলাদেশের যে অবস্থা, আজকে যুবলীগের নেতাকর্মী আজকে তারা রাস্তায় নেমেছে। আমাদের নেত্রী জনাব শেখ হাসিনা 13ই নভেম্বর লকডাউনে ডাক দিয়েছেন আমাদের জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে। আমার বিশ্বাস আগামী 13ই নভেম্বর আমরা যে লকডাউন এটা সফল হবে। এবং আপনারা জানেন এই সুদি ইউনূস সরকার আসার পর বাংলাদেশ আওয়ামী লীগের কয়েক হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। হাজার হাজার নেতাকর্মী আজকে জেলে আছেন। বিশেষ করে ছাত্রলীগের ভাইয়েরা, আমার যুবলীগের ভাইয়েরা আজকে বিনা কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, কোনো বিচার জেলের মধ্যে তাদেরকে রাখা হয়েছে এবং অনেকেই জেলের মধ্যে মৃত্যুবরণ করছেন। তাদেরকে বিনা ঔষধে, বিনা চিকিৎসায় তারা মৃত্যুবরণ করছেন। আমরা এর বিচার একদিন বাংলার মাটিতে হবে। আজকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী। আপনারা জানেন এখানে যুক্তরাজ্য আওয়ামী যুবলীগ অত্যন্ত একটি সফল সমাবেশ করেছে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। আমাদের জাতীয় নেতৃবৃন্দ ছিলেন এখানে। আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি জালাল উদ্দিন সাহেব আছেন। এখন আমি ধন্যবাদ জানাই আজকের এই সভা সফল করার জন্য যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম খান সহ সমস্ত টিমকে, সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি যিনি আজকে আফজল হোসেন যিনি সভাপতিত্ব করছেন, সাধারণ সম্পাদক সেলিম খান, জামাল খান সহ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ। এবং যুবলীগের যত নেতৃবৃন্দ এখানে এসেছেন তাদেরকে ধন্যবাদ। বিভিন্ন শহর থেকে তারা এসেছেন এবং তারা সবাই মিলে কাজ করেছেন। একটি ফলপ্রসূ সুন্দর অনুষ্ঠান হয়েছে। সাংবাদিক বন্ধুরা এসেছেন, এজন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আর এই যুবলীগের এই প্রতিষ্ঠাবার্ষিকীর, যুক্তরাজ্য যুবলীগের এই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান থেকে একটি মেসেজ দিতে চাই, যে মেসেজটি হলো 13 তারিখ লকডাউন, ঢাকা লকডাউন। বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী উনি নির্দেশনা দিয়েছেন ঢাকাকে লকডাউন করার জন্য। কেন? এই দেশকে রক্ষা করার জন্য। এই খুনি রেজিম এই দেশকে ধ্বংস করে দিয়েছে। এই খুনি রেজিম ডক্টর ইউনূসের নেতৃত্বে আজকে আমাদের 1500 নেতাকর্মীকে শহীদ করেছে। বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য যুবলীগ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল একটা আলোচনা সভা সমাবেশ হয়েছে। এখানে সেন্ট্রাল নেতৃবৃন্দ মধ্যে শফিকুর রহমান চৌধুরী এবং আব্দুর রহমান
সাহেব এবং সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আমাদের ভাই আনোয়ারুজ্জামান চৌধুরী সহ অনেকেই এখানে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। আমরা সবাই 13 তারিখের লকডাউন কীরকমভাবে সফল করা যায় এইটা নিয়ে আলোচনা করেছি এবং আমরা এখান থেকে যুক্তরাজ্য থেকে আমরা তাদেরকে যে ধরনেরই সাহায্য সহায়তার প্রয়োজন হবে আমরা করে যাব। এটা নিয়ে আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। অন্যতম শুভ জন্মদিনে এই যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের উদ্যোগে এইখানে একটি বড় ধরনের আলোচনা সভার আয়োজন করেছে। আমি এজন্যে যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দকে অভিনন্দন জানাতে চাই, শুভেচ্ছা জানাতে চাই এবং তাদেরকে ধন্যবাদ দিতে চাই যে আজকের এই দুঃসময়ে তারা এত বড় একটা সফল সভার আয়োজন করেছে এবং এখানে এই আওয়ামী যুবলীগের এই আলোচনা সভায় আপনারা জানেন যে আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছে এবং আমাদের আগামী 13 তারিখ যেই লকডাউন, সেই লকডাউন যথার্থ অর্থেই লকডাউন এবং সেটি এই অবৈধ দখলদার যেই ইউনূস বাংলাদেশের মানুষের মাথার উপরে জগদ্দল পাথর হিসেবে চেপে বসেছে, সেই পাথর সরানোর জন্যে, সেই পাথর থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পাবার জন্যেই তারা এই লকডাউনের প্রতি সর্বাত্মক সমর্থন জ্ঞাপন করেছেন এবং আমরা বিশ্বাস করি যে আগামী 13 তারিখে সর্বাত্মক এই লকডাউন পালনের জন্যে বাংলাদেশের সাধারণ মানুষ তারা তাদের দোকানপাট বন্ধ রাখবে, তাদের গাড়ি ঘোড়ার চাকা চলবে না এবং রিক্সা শ্রমিক ভাই যারা আছে তাদের কারখানায় তারা তাদের চাকা বন্ধ রাখবে এবং যেই সমস্ত পরিবহন মালিকেরা, পরিবহন চালকেরা, পরিবহন শ্রমিকেরা তারাও সকলে ঐক্যবদ্ধভাবেই এই লকডাউনকে যথার্থ অর্থেই সফল করবে। যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে আমরা এখানে যুক্তরাজ্য যুবলীগ আলোচনা সভার আয়োজন করেছি। যুবলীগ একটি বিপ্লবের নাম। বাংলাদেশের প্রতিটি ন্যায্য অধিকার স্বৈরাচার বিরোধী আন্দোলনে যুক্তরাজ্য যুবলীগ অগ্রণী ভূমিকা পালন করেছে। বিগত 1/11-এ জননেত্রী শেখ হাসিনার কে ক্ষমতায় আনার জন্য যুক্তরাজ্য যুবলীগ এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল। বর্তমানেও এই অবৈধ ইউনূস সরকারের বিরুদ্ধে যুক্তরাজ্য যুবলীগ এই প্রবাসে থেকে দুর্বার আন্দোলনের ডাক দিয়েছে এবং আমরা আশা করি আগামী দিনে বাংলাদেশের প্রতিটি আপামর জনসাধারণকে নিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে যুক্তরাজ্য যুবলীগ দুর্বার আন্দোলন গড়ে তুলবে এবং বাংলাদেশের মানুষের ভোট ও ভাতের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করে আবার বঙ্গবন্ধুর আদর্শকে সমুন্নত রাখার আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবে। এটাই আজকের যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর প্রত্যাশা।